আল্লাহ পাক কোরআনে বলছেন, তোমরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এমনকি কর্মব্যস্ত অবস্থাতেও আমার জিকির করো, আমার স্মরণ করো। আল্লাহ পাক জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য কি ইবাদত করার জন্য? সব সময়ের জন্য। এখন চলে আসলো দায়েমি আর কায়েমির কথা। একটা হলো দায়েমি, একটা হলো কায়েমি। দায়েমিটা হলো সব সময়ের জন্য হতে থাকা, লেগে থাকা, কন্টিনিউ চলবে, এই গাড়ি কখনো থামবে না। আর কায়েমিটা হলো এটা ওয়াক্তিয়ার সাথে রিলেটেড, ওয়াক্তের সাথে রিলেটেড। যেমন আমরা নামাজ পড়ি, ফজর, জোহর, আসর, এগুলো আমরা ওয়াক্তে ওয়াক্তে আদায় করি। রোজা করি একটা নির্দিষ্ট সময়ে, রমজান মাসে যেটা আমাদের উপর ফরজ করা হয়েছে। হজও করি জিলহজ মাসে, এটা একটা নির্দিষ্ট সময়ে করা হয়েছে। তো এই যে এটা সময়ের সাথে মিল রেখে আল্লাহ পাক আমাদের উপরে এটা রহমত করেছে যে তোমরা এই সময় এই সময় এই সময় এটা করো। আর এটা হলো কায়েমি। আর দায়েমি যেটা, এটা কখনো আল্লাহ থেকে বান্দা আলাদা হয়ে যাবে না। আল্লাহ কখনো, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে বান্দা কখনো আলাদা হয়ে যাবে না। তার ভিতরে আল্লাহ 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 জিকির করতেই থাকে। আল্লাহ পাক কোরআনে বলছেন, তোমরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এমনকি কর্মব্যস্ত অবস্থাতেও আমার জিকির করো, আমার স্মরণ করো। একটা মানুষের দ্বারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, ঘুমানো অবস্থায় কি করে সম্ভব জিকির করা? এটার অবশ্যই সোর্স আছে। তো এই ইসমেজাত আল্লাহ, ইসমেজাত আল্লাহ সব কিছুর ধারক ও বাহক। এই ইসমেজাত আল্লাহ যার ভিতরে বসে গেছে, তার দিল, তার কলব সব সময়ের জন্য আল্লাহ আল্লাহ জিকিরে মগ্ন থাকে। সব সময়ের জন্য সে দাঁড়িয়ে থাক, বসে থাক, ঘুমাক, কাজকাম করুক, যাই করুক, সব সময়ের জন্য ইসমেজাত আল্লাহ অ্যাক্টিভ থাকবে।